সম্প্রতি মহাসমারোহে অনুষ্ঠিত হয়ে গেল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড 2026, যেটি অনুষ্ঠিত হলো আইসিসিআর হলে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্বজনেরা। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের বিখ্যাত অভিনেত্রী দেবিকা মুখার্জি, তনিমা সেন, ভাস্বর চ্যাটার্জি, সতীনাথ মুখোপাধ্যায়, সুদীপ মুখার্জি ছাড়া আরও অনেকে। আসুন দেখে নেওয়া যাক মডেল থেকে মেকআপ আর্টিস্ট এবং যারা এখানে পার্টিসিপেট করলেন এবং পুরস্কৃত হলেন তারা কি বললেন এই অনুষ্ঠান সম্পর্কে, এই অনুষ্ঠান নিয়ে তাদের কি বক্তব্য, সবটা শুনে নেব আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলের মাধ্যমে। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। প্রথমেই তো বলবো ধন্যবাদ যারা আয়োজক, তাদেরকে সবাইকে আমি আমার অনেক আন্তরিক ভালোবাসা জানাবো, কৃতজ্ঞতা জানাবো, প্রণাম জানাবো। সবকিছু মিলিয়ে অনেক কিছু জানানোর আছে, যে সবগুলো আমি আপনাদের সকলের সামনে যারা উপস্থিত আছেন তাদের সকলের সামনে, আয়োজক যারা আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাবো। এই মল্লারদা আর মল্লিকা ওনার মিসেস প্রথমে দেখা হলো। মল্লারদা আমাকে বলেছিলেন আমি না চট করে কাউকে বোন পাঠাই না, আপনার মনে আছে কিনা জানাই না, জানি না, মনে আছে? আমাদের ফিল্মে, সিনেমা প্রফেশনে বা আমাদের গ্ল্যামারাস প্রফেশন চট করে কেউ বোন টোন পাঠায় না। দাদা দিদি বলি আমরা, কিন্তু চট করে বলতে চায় না যাওয়া। মল্লারদাই আমাকে প্রথম বললো আমি কিন্তু একটা দিদি পাঠালাম, আর সেইটাই কিন্তু আমার মনে আছে এখনো। আমাকে বলার পরে আমার খুব আনন্দ হয়েছিল সেদিনটা, একজন উনি মানুষ দিদি পাঠালেন। আর মল্লিকা তাতে সায় দিয়েছিল মিষ্টি করে একটা হাসি এসে, সেটা আমার মনে আছে। এটা কিন্তু বেশ কিছু বছর আগে কথা বলছি। আমি শুনলাম আমি অ্যাওয়ার্ড পাচ্ছি, তো আমি এই জন্য ওনাদের জিজ্ঞেস করছিলাম যিনি অ্যানাউন্স করছেন যে আমি কি এখনই কিছু কথা বলবো নাকি অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে বলবো। এখনো বলবো, তখনও বলবো, সব কথা শেষ হয়ে যাবে, প্রথমটাতেই শেষ হয়ে যাবে। আমি আবার আসছি অ্যাওয়ার্ড নিতে, তখন আমি আপনাদের সকলের সঙ্গে আরো অনেক কথা বলবো। অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, আর আপনাদের সমর্থন আমি পাই। সমর্থনের কথাটা বলবো না, আপনাদের ভালোবাসা পাই। ছোট বউ ছবিতে আমি আপনাদের সকলে খুব ভালোবাসা পেয়েছি, এখনো অব্দি আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দেন। আমি যেমন ইউনিভার্সের কাছে বা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকবো যতদিন এই পৃথিবীতে থাকবো, আর ততদিন যেসব মানুষদের কাছে অনেক ভালোবাসা পেয়েছি, পাচ্ছি, এবং আমি বিশ্বাস করি আমি পাবো। তার কারণ হ্যাঁ দাদা, তাই সবার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। যে ছবি আমি, আমার ডেবিউ কিন্তু বাঞ্ছারামের বাগান তপন সিনেমা, সেই ছবিতেও কিন্তু নায়িকা ছিলাম, ছোট্ট নায়িকা, 18 বছর। যদি আপনারা আমাকে দেখে থাকেন সেই ছবিতে, বা এখন ইদানিং কালে যদি বাঞ্ছারাম কোথাও দেখেন কোনো চ্যানেলে, তখন আপনাদের মনে পড়বে সেই দেবিকাই এই দেবিকা। তো কাজে আমি আবার আসছি আপনাদের কাছে, তখন আমি একটু বেশি করে গল্প করবো, কেমন? নমস্কার। আমার বুড়ি বোন নেচে উঠলো, বোধহয় আমি উঠলেও মুকুট করিয়ে দেবো, কেউই কিছু করলো না, ওই গলার হাত অব্দি রয়ে গেল। কবে যে এগুলো পাবো কে জানে, স্বপ্নই দেখি এখানে দাঁড়াচ্ছি, মাথায় মুকুট হবে। চিরকাল যখন ভাবতুম যে ফিগারের জন্য পাবো, তখন আমি জিরো ফিগার ছিলাম, মানে এরকম গোল ফিগার। এখন যেটাকে জিরো ফিগার বলে একদম ভুল। হ্যাঁ, ওটা তো ওয়ান ব্যাকপ্যাক করছে, জিরো ফিগার বলতে গোল বোঝায়। তা সেই মাথায় কেউ পড়ালো না, মাথাটাও বৃথা গেল, জীবনটাই বৃথা গেল। একটু হাততালি পাবো ভেবেছিলাম, সেটাও একটা পুরস্কার পেয়েছি, পুরস্কার পেতে ভীষণ ভালো লাগে। যতই পাই না কেন মনে হয় আরো কিছু পাই, আরো কিছু পাই। আরেকটা কথা কি, পুজোয় নতুন কাপড়ের থেকেও জানো তো বাড়িতে না কিরকম কেউ পাত্তা দেয় না। এই যেদিন একটা পুরস্কার নিয়ে নিজে একটু এরকম ঢুকি, তখন দেখি সবাই দেখছে, আসলে দেখে মিষ্টির বাক্স আছে, পুরস্কারটা নিয়ে কাউকে কোনো নিজে করি, এইভাবেই কাটছে। আচ্ছা,
আজকে এবার একটা সিরিয়াস কথা বলছি। আজ সাত সকালে আমি একটা স্ক্যামের শিকার হয়েছি, এটা সবাই জেনে রাখুন, জানেন কিনা জানি না, জেনে রাখুন। আমার স্ক্যাম করেছে, মানে কিছুই পারবো না, স্ক্যাম করে দিল। যাকে সেই ভদ্রলোকের সঙ্গে আমার মাস তিনেক হলো আলাপ হয়েছিল, দিল্লিতে একটা অনুষ্ঠানে গেছিলাম, সেখানে আলাপ হয়েছিল। তারপর থেকে সে হোয়াটসঅ্যাপ করে, ঠিক আছে कैसे हो বলে, আপনি হিন্দি বুঝি না, ঠিক আছে। আজকে সকালে হঠাৎ ফোন করে বললো যে তনিমাজি একজনকে পাঠাতে গিয়ে আপনার অ্যাকাউন্টে আমি কিছু টাকা পাঠিয়ে ফেলেছি, আমাকে একটুখানি টাকাটা ফেরত করে দিন। হ্যাঁ দিচ্ছি বলে তাকিয়ে দেখলাম অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি। না না কোনো টাকা কিন্তু আসেনি। বলো আপনাকে আমি ছবি পাঠাচ্ছি বলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিল 42,500 টাকা, দুটো মিলিয়ে। তো আমি দেখলাম, তনিমাজি প্লিজ দিন, এখানে আমি হসপিটালে দাঁড়িয়ে আছি, ছেলেটা ভুল করে পাঠিয়ে ফেলেছে। তার অনেক এমন বললো যে আমিও কিরকম 15,000 প্রথমে পাঠিয়ে ফেললাম, তারপরে 10,000 পাঠিয়ে ফেললাম। এইবার তখনও যখন টাকা ঢুকছে না, বলছি টাকা তো ঢুকছে না, তখন বলছে না এক্ষুনি ঢুকবে, এটা ওই কিসে পাঠিয়েছে কি সমস্ত বলছে। তখন আমি বুঝতে পারলাম আমি বোকা বনে গেছি। আচ্ছা দাঁড়ান বাকিটা আমি পাঠাচ্ছি বলে আগে আমার ব্যাংকে ফোন করলাম, মাঝে মাঝে একটু বুদ্ধি ধরে, ব্যাংকে ফোন করে বললাম যে অ্যাকাউন্টটা আগে ক্লোজ করুন। আরেকটা ব্যাংকেও ফোন করলাম, অ্যাকাউন্টগুলো আগে ক্লোজ করালাম আপাতত আর কি, করে নিয়ে তাকে বললাম যে আপনার খেলা আমি বুঝতে পেরে গেছি, কিছুই তো ছিল না আপনার সঙ্গে আমার শত্রুতা, হঠাৎ কেন যে এই খেলাটা খেললেন, নেই যে দুধ, এখন তো ফোরটা মোড়া একটা আমাকে ঠকালো, বাংলাতে আমি ফোরটাটা ঠকালো, কোনো মানে হয়? 27,000 টাকা গেছে, তার থেকে আমার ফোরটাটা ঢুকিয়েছে, এটা আরো রাগ হয়ে গেছে। ভালো সাহেবটাই ঠকালে একটা সঙ্গে রয়েছেন মল্লারদা এবং মল্লিকাদি তো রয়েছেন আমাদের সঙ্গে, শুরু থেকে শেষ অবধি রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন সুসংগম মিউজিক্যাল গ্রুপের কর্ণ। থ্যাংক ইউ। আরো জোরে। আমি আজকে এখানে এসে অবশ্যই খুবই আপ্লুত, কারণ পুরস্কার পেতে সবসময় ভালো লাগে, কাজের স্বীকৃতি এবং ভালোবাসার স্বীকৃতি। আর মল্লারদার কাছ থেকে নিলাম, তো এই ভালো লাগাটা ভালোবাসাটা আরো অনেক বেশি বেড়ে গেল আর কি। বহুদিন পর আবার দেখা হলো আমাদের একসঙ্গে, এখানে মাঝেই দেখা হয়, তো মাঝখানে একটা ছোট্ট গ্যাপ পড়ে গিয়েছিল, দেখা হয়নি। আর বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড 2026 কেমন লাগছে, কি বলবেন? কি বলবো, পেয়ে খুব ভালো লাগছে। আইকন বললে আমাদের সামনে একটা, যারা মহিরুহ তাদের কথা মনে পড়ে, কিন্তু এই অর্গানাইজার যারা তারা আমাকেও আইকন বলে মনে করেছে, ইটস মাই প্রিভিলেজ, ভালো লাগছে। থ্যাংক ইউ। বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড 2026 কেমন লাগছে এসে? আমার তো গানটা ভালো লাগে, আমারও ভালো লাগছে। বকা দেবে স্যার। ভালো অনুষ্ঠান, ভালো জায়গায় হচ্ছে, আইসিসিআর স্টেডিয়ামে, ভীষণ ভালোভাবে অর্গানাইজ করেছে ওরা। অনেককে ডেকেছে, অনেকে নানা বিভিন্ন ফিল্ড থেকে যারা যে যার নিজের কাজে সুনাম অর্জন করেছেন, যারা তাদের প্রত্যেকে এখানে অ্যাওয়ার্ড দিচ্ছেন। এটা একটা ভালো জিনিস, যোগ্য সম্মানও দিচ্ছেন। এই রিকগনিশন পাওয়ার জন্যই মানুষে এত ঝামেলা ঝক্কি করে, ভালোই লাগছে। থ্যাংক ইউ স্যার। দিদি, আজকে বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড কি লাগছে, কেমন লাগছে? দেবিকাদির সঙ্গে স্টেজ শেয়ার করলে পেলেও কেমন লাগছে? প্রথমেই কৃষ্ণেন্দু ভাইকে ধন্যবাদ জানাই এবং অবশ্যই কৃতজ্ঞতা জানাই, ওর মাধ্যমে আমাদের অস্তিত্ব সারা পৃথিবীতেই পৌঁছে যাচ্ছে। এবং সেই সঙ্গে বলবো যে আজকের যে এই অ্যাওয়ার্ড সেরেমনি, বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড 2026, আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধার ভাই শামশের মল্লিক মহাশয়ের আয়োজনে আমরা এই অ্যাওয়ার্ড হাতে পেয়ে আমরা ধন্য এবং স্পর্শিত। সেই সঙ্গে বলি যে দেবিকাদি এবং কল্যাণদা দুজনেই আমার অত্যন্ত শ্রদ্ধেয় সমস্ত দিক থেকেই, তাদের হাতে আমার হাত দিয়ে অ্যাওয়ার্ড তুলে দিতে পেরে আমি সব মিলিয়ে আজকের একটা সুন্দর আবহে বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড 2026-এর আইসিসিআরে এসে আমরা অত্যন্ত খুশি, মহানন্দে আছি এবং আগামী বছরেও অবশ্যই থাকবো 2027-এর বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড 2027। থ্যাংক ইউ। আইকন বেঙ্গল অ্যাওয়ার্ড কি বলবে, কেমন লাগছে এসে? অ্যাওয়ার্ড পেলে তো নিশ্চয়ই ভালো লাগে।
অ্যাওয়ার্ড পেলে দায়িত্ব বাড়ে। তবে আমি সবসময় মনে করেছি এটা আমার ব্যক্তিগত পুরস্কার তো নয়, সবার জন্য পুরস্কার, কারণ এটা আমাদেরই কাজের পুরস্কার। তার মধ্যে আমার বাংলার পুরুষ মানুষ, তাদের পরিবার, আপনারা মিডিয়া, জনগণ সবাই আছেন, কারণ সবাই না থাকলে তো আজকে এখানে আসা হতো না। কাজে এই পুরস্কারও যেমন সবার, একসঙ্গে কিন্তু দায়িত্বও বাড়লো সবার এই লড়াইটা আরেকটু এগিয়ে নিয়ে যাবে। থ্যাংক ইউ। সবাইকে আগামী শুভেচ্ছা। থ্যাংক ইউ। কেমন আছো বলো আগে? আজকে বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড 2026 ডিএস প্রোডাকশনের থেকে হচ্ছে, তো কি বলবে, তো কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে এবং আমার এই অনুষ্ঠানটা করতে পারে ভীষণ ভালো আনন্দিত এবং কতজন অ্যাওয়ার্ডই ছিল এবং কতজন গেস্ট এসেছিলেন? আমাদের গেস্ট এসেছিল সব মিলিয়ে 11 জন এবং অ্যাওয়ার্ড এসেছিল 92। অলমোস্ট 100 ক্রস। ওকে, থ্যাংক ইউ। অনেকদিন পর দেখা তোমার সাথে আজকে। বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড 2026 কেমন লাগছে অ্যাওয়ার্ডটা পেয়ে? প্রথম যখন আমার কাছে ফোনটি আসে যে বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড 2026-এর জন্য আমি নমিনেটেড হয়েছি এবং সেটা অনলি ফর মাই সোলো পিওর ক্লাসিক্যাল ডান্স ভরতনাট্যম, আমি সত্যি সেই টেলিফোনটা বিশ্বাস করতে পারিনি। আই কান্ট বিলিভ। সত্যি আজকের দিনটি আমার কাছে টু মাচ স্পেশাল, সো স্পেশাল, বিকজ আই হ্যাভ অলরেডি রিসিভড বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড 2026 ফর মাই সোলো ভরতনাট্যম রিসাইটাল। আর একটা কথা না বললেই নয়, আজকের এই অ্যাওয়ার্ডটা কিন্তু আমি পাইনি। খুব রিসেন্টলি আমি আমার মাকে হারিয়েছি। আমার টোটাল ডান্সের বা আজকে আমাকে লোকে যতটুকু দেবরাজ ভট্টাচার্য বলেছেন সেটা আমার মার জন্য। কাজে আমার এই পুরো টোটাল অ্যাওয়ার্ডটাই বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড 2026 আমার মার উদ্দেশ্যে ডেডিকেট করছি, পুরোটাই মা তোমায় দিয়ে দিলাম। থ্যাংক ইউ। বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড 2026 কি বলবে? খুবই ভালো লাগছে। 2026-এ এই প্রথম আমি কোনো এরকম একটা বড় মঞ্চ পেলাম যেখানে এসে আমি নিজেকে একটা অন্যরকম রূপে দেখতে পেলাম। খুবই ভালো। ধন্যবাদ। নাম কি বাবু? তোমার বাড়ি কোথায়, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 3-তে পড়ি আর আমার বাড়ি বালি। আজকে বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড এসে কেমন লাগছে? ওকে, থ্যাংক ইউ। দাদি, আজকে বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড কেমন লাগছে পেয়ে? ভীষণ ভালো লাগছে। শামশের স্যার মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা অ্যাওয়ার্ডে আমাকে অংশগ্রহণ করানোর জন্য। এটা আমার 3 নম্বর অ্যাওয়ার্ড। ভালো লাগছে। থ্যাংক ইউ। নাম, কোথা থেকে এসেছেন? আমি ত্রিপুরা থেকে আসছি। আমার নাম সুপ্রীতি বাগদা। বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড কেমন লাগছে? ভীষণ ভালোই। প্ল্যাটফর্ম থেকে ন্যাশনাল পুরস্কার পাওয়া একটা খুশি, ভীষণ খুশি। আর মল্লারবাবুর থেকে তো পুরস্কার নিয়েছি, একটা আলাদাই আনন্দ। ধন্যবাদ ম্যাম। বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড 2026 কি বলবেন, কেমন লাগছে সে? ভালো লাগছে তো। নবীন প্রতিভাদের এই যে প্রচারে আলোকে আনা হচ্ছে, অবশ্যই তার সাথে আমাদের পরিচিত মুখেরাও রয়েছেন, সব মিলিয়ে একটা ভারী সুন্দর প্রয়াস। আপনার নামটা একটু বলবেন? শিল্পী চক্রবর্তী। থ্যাংক ইউ। বলো, আমার নাম আরাধ্যা ত্রিপাঠী। কোনটা থেকে এসছো, কোন ক্লাসে পড়ো? আমি পূর্ব মেদিনীপুর দমদম থেকে এসেছি আর আমি হচ্ছে 7 আজকে বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড 2026-এ অ্যাওয়ার্ড পেলে কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে এবং আমার মনে হচ্ছে আমি সব কিছু পেয়ে গেছি। তুমি কিসের ওপর ভিত্তি করে যে অ্যাওয়ার্ডটা পেলে? আমি নাচের। ওকে, থ্যাংক ইউ। এটা বলবেন? আমার নাম সোমনাথ সিং। বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড 2026 কি বলবে, দেশে কেমন লাগছে? অনেকই ভালো লাগলো। আমরা এসেছিলাম অ্যাওয়ার্ড শো দেখতে আর এখানে আমাদের ম্যাডাম আছে ডক্টর শম্পা বিশ্বাস, আমি ওনাদের ক্লিনিকেই বসি। তো অনেকই ভালো লাগলো, অনেক ভালো করে সবাইকে সম্মানিত করা হলো। ইভেন যারা যারা এসেছেন গেস্ট এক্সপিরিয়েন্সে তারাও অনেকই ভালো। আর অ্যাওয়ার্ড শোতে আমরা টেম্পোটা অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ। আপনার নামটা একবার বলবেন? আমি শম্পা বিশ্বাস, আমি ডার্মাটিকের ডিরেক্টর বলছি। বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড 2026 অ্যাজ দ্য টাইটেল স্পন্সর কেমন লাগছে এখানে? খুবই ভালো লাগছে একটা নতুন ধরনের প্রোগ্রামে পার্টিসিপেট করতে পেরে। অনেকগুলি মানুষের সঙ্গে দেখা হলো, অনেক আপকামিং প্রতিভারা অ্যাওয়ার্ড পেলো, সম্মানিত হলো। তো আমার নিজেকে ভীষণই ভালো লাগলো এই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পেরে। তো ভবিষ্যতেও যদি এরকম আরও সুযোগ আসে নিশ্চয়ই আমরা পার্টিসিপেট করব। থ্যাংক ইউ। কোথা থেকে এসেছেন? আমার নাম জয়ন্ত সাহা, আমি শিলং থেকে এসেছি। বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড 2026 কি বলবেন, কেমন লাগছে? দিদিকে আমি ভেরি মাচ থ্যাঙ্কফুল। সবচেয়ে ফার্স্টে এই দিদির জন্য সব কিছু। দিদিকে আমার মারা আছে, মাসিরা সবাই আছে এখানে, ভাই বোনের সবাই আছে, সবাইকে ভেরি ভেরি থ্যাঙ্কফুল।
আর আমি এখন মানে সারেগামাপা টপ 25 আমি এখন আছি, টপ 25 থেকে টপ 16-এ যাবো। আর সবচেয়ে ফার্স্ট অফ অল আমি বলতে চাই আমার ITF, যেটা হচ্ছে আমার বম্বেতে শো হচ্ছে, এটা ইন্ডিয়ান ট্যালেন্ট, মানে ওইখান থেকে আমি সবথেকে চান্স পেয়েছি। থ্যাংক ইউ। আছেন বলুন। ঠিকঠাকই আছে। হ্যাঁ, আজকে বেঙ্গল স্টার আইকন অ্যাওয়ার্ড 2026 কেমন লাগছে? খুব ভালো লাগছে। বস্তুতপক্ষে এইরকম সামাজিক দায়বদ্ধতার কোনো পুরস্কার এই প্রথম পেলাম। মানে একাডেমিক পুরস্কার পেয়েছি, কিন্তু দায়বদ্ধতার পুরস্কার বেঙ্গল আইকন 2026 এইরকম নামে এরকম তো প্রথম। সুতরাং খুবই ভালো লাগছে, খুব উৎসাহিত বোধ করছি যে আরও দায়বদ্ধ হিসেবে ভবিষ্যতে বহুদিন সমাজের বিভিন্ন পর্যায়ে কাজ করবে। থ্যাংক ইউ স্যার। আছো? ভীষণ ভালো আছি। শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা। বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড কেমন লাগছে? যে কোনো অ্যাওয়ার্ডসের নিজস্ব ভ্যালু আছে, আর সেই ভ্যালুগুলো হচ্ছে ইন্সপায়ার করে। আর যখন যেই কোনো রকম কাজ করুক, সেই কাজ যদি কোনো রকমভাবে সমাজের কাছে রিকগনাইজেশন হয়, সেটা যদি সেটাকে ইন্সপায়ার করে কাউকে ভেরি গুড ওয়ার্ক, মোর ওয়ার্ক, এর চেয়ে আর বড় কিছু দরকার নেই। তো সুতরাং যে কোনো অ্যাওয়ার্ড আর রিকগনিশন পেতে খুবই ভালো লাগে। সো আই এম নট আউট অফ দ্য বক্স। থ্যাংক ইউ। বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড 2026 কি বলবেন অ্যাজ আ অ্যাসোসিয়েটেড পার্টনার হিসাবে থেকে? অ্যাকচুয়ালি আমার এই প্রথম জীবনে আমার পেশাগত দিক থেকে নিউজ এন্টারটেনমেন্ট ওরা আমাকে সম্মান জানাচ্ছে। আমি শুনলাম খুব আপ্লুত এবং সম্মানিত। আর এই প্রফেশন পেশা জন্যই তো এখানে আসা। পেশাটার একটা অদ্ভুত আমি দেখেছি মানুষের মধ্যে প্রচুর প্রশ্ন লুকিয়ে আছে। এই প্রশ্ন যে লুকিয়ে আছে তারই হয়তো ফলশ্রুতি হচ্ছে আমার এই পুরস্কারটা। এই পুরস্কারটা পেয়ে আমি খুব অনুপ্রাণিত হয়েছি এবং আগামী দিনে আরও ভালো কাজ করার জন্য চেষ্টা করি। থ্যাংক ইউ। বলে একটু বলবেন। আমার নাম হচ্ছে হিমাদ্রি শেখর দাস। আপনার নাম? আমার নাম প্রদীপ সাহা, আমি বড়নগর থেকে আসছি। বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড 2026 আপনারা কীভাবে যুক্ত হয়েছেন? অ্যাকচুয়ালি আমি এখানকার সুশর্মা মিউজিক্যাল গ্রুপে আমি একজন কর্ণধার। আমি আছি, রঞ্জিত শর্মা মহাশয় আছেন, ওরা দুজনে আছি। আর এছাড়া রিচ এন্টারটেনমেন্ট চ্যানেলে যেটা আপনার শামশের মল্লিক আছেন, উনি এটা এখন করছেন। আমরা দুজনে যৌথ প্রচেষ্টায় এই অনুষ্ঠানটা শুরু করেছি। হি ইজ এ ভেরি ট্যালেন্টেড সিঙ্গার and he is just today he will perform. আপনি? আমিও রঞ্জিতদার আমন্ত্রণে আমরা এসেছি এবং বেঙ্গল আইকন অ্যাওয়ার্ডসে এসে বহির্ভূত হচ্ছে এবং সবার সাথে দেখা হচ্ছে। আমরা চাই এরকম ধরনের প্রোগ্রাম অনুভূত হোক, সবাই প্ল্যাটফর্ম পাক। থ্যাংক ইউ। কোথা থেকে এসেছেন? আমার নাম মনোজিৎ মন্ডল, আমি এসেছি কেষ্টপুর থেকে। আজ বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড কি বলবেন, কেমন লাগছে পেয়ে? আমার খুবই ভালো লাগছে। এটা আমার ফার্স্ট বছর। এছাড়া এই বেঙ্গল আইকন যে অ্যাওয়ার্ডটা করেছেন তাতে আমরা খুবই উদ্বুদ্ধ যে আর্টিস্টরা এসছে, তার সাথে পরিচিত হয়ে এবং তাদের কাছ থেকে পুরস্কৃত হয়ে আমার খুবই ভালো লাগছে। আপনি কিসের ওপর অ্যাওয়ার্ডটা পেলেন আজকে? আমি হচ্ছে আর্ট সেন্টার চালাই, আমার আর্ট সেন্টার আছে, সেই আমার ছাত্রছাত্রীদেরকে নিয়ে চলে, সেই আমি তার উপরে আমি এই প্রাইজটা পেয়েছি। ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম উমা সরকার। আজকে বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড 2026 কি বলবেন? আমরা এবার অ্যারেঞ্জ করেছিলাম। আমাদের অনেক স্বপ্ন ছিল যে যে সমস্ত শিল্পীরা পিছিয়ে আছে, তারা এখনো তাদের প্রতিভা প্রকাশ করে সঠিক সম্মান পায়নি, তাদেরকে তুলে নিয়ে এসে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া, সেইটা আমাদের সেই স্বপ্নটা পূরণ হয়েছে। আমাদের ভীষণভাবে ইচ্ছা ছিল যে আমরা প্রায় 100-র ওপরে শিল্পীকে আমরা অ্যাওয়ার্ড দিতে পেরেছি। এটা আমাদের অনেক বড় প্রাপ্তি। সবটা সুষ্ঠুভাবে হয়েছে আর সবাই আশীর্বাদ করবেন যেন এরকম বছর আমরা নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ। He is a tea taster, চা। তার কোম্পানি আমাদের গিফট স্পন্সর, পাশেই আরো জোরে। রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার।
Awards. With roots in Calcutta, Jadavpur and Malda town, his artistry reflects dedication, excellence and cultural brilliance. May I have a huge round of applause for Devraj.